আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানিয়ে ওয়েলকাম। আজ হচ্ছে শুক্রবার আর এখন ঘড়ির কাঁটায় বাজে বিকেল 4টে। আমি এখন তৈরি হয়ে যাচ্ছি। আমাদের বাড়ির পাশে আছে একটা শিব মন্দির আর সেখানে প্রতি বছর শিব পুজো করা হয় আজকের দিনে, সেজন্যই আর কি যাচ্ছি। গতকাল রাতেই আমি চলে এসেছিলাম এই বাড়িতে। আসলে অফিসটা গতকাল যেহেতু ছুটি ছিল ওই জন্য রাতেই আমাকে দিয়ে গেছে আর আজকে বিকেল বিকেল আমি তৈরি হয়ে যাচ্ছি। আমরা যখন ছোট ছিলাম ছোট থেকেই দেখে আসছি প্রতি বছর চৈত্র মাসে এখানে শিব ঠাকুরকে পুকুর থেকে তোলা হয় আর তারপর পুজো করা হয়। শিব মন্দিরের পাশেই আছে একটা পুকুর আর সেই পুকুরের মধ্যে একটা খাঁচা মতন করা আছে। সেইখানে প্রতি বছর শিব ঠাকুরকে 4-5 দিন পূজা অর্চনা করার পর আর রেখে দেওয়া হয়। আবার পূজা অর্চনা করার আগে প্রতি বছর এখান থেকে শিব ঠাকুরকে তোলা হয়। আর আজকেও সেরকমই একটা দিন। প্রচুর মানুষজন এখানে ভিড় করে আসে, অনেক দূর দূরান্ত থেকেও কিন্তু এখানে মানুষজন আসে। আমি এসেছি আমাদের পাশের বাড়ির একজনের সাথে, যার কাছে বলতে পারো আমরা ছোট থেকেই অনেকটা মানুষ, তাকে আমরা বন বলে ডাকি। সেই বনের সাথে আমি এসেছি। আগে থেকেই বলে রেখেছিলাম যে আমি তোমার সাথে যাব, তুমি কিন্তু আমাকে ডেকো। এই হচ্ছে পুকুরটা, এখান থেকে শিব ঠাকুরকে তোলা হচ্ছে। আর যারা তোলেন তারা সন্ন্যাসী, তারা অনেক দিন আগে থেকে নিয়ম কানুন মেনে সব কিছু পালন করে তারপর কিন্তু তারা জল থেকে শিব ঠাকুরকে তুলে তারপরে এই মন্দিরটার মধ্যেই শিব ঠাকুরকে রাখা হয়। আর প্রচুর মানুষ আজকের দিনে উপোস করে বাবার মাথায় জল ঢালে। আর পুকুরের বাদিকে যে মন্দিরটা দেখতে পাচ্ছ ওই মন্দিরটা আস্তে আস্তে তৈরি হচ্ছে, ওটা হচ্ছে নতুন একটা মন্দির। আর পুকুরের মধ্যে যে খাঁচাটা করা হয়েছে এই খাঁচার মধ্যেই শিব ঠাকুরকে আবার পূজা অর্চনা করা হয়ে গেলে 4-5 দিন ধরে তারপরে এই খাঁচার মধ্যে আবার রেখে দেওয়া হবে। শিব ঠাকুর পুজোর সাথে সাথে এখানে একটা বেশ ছোট করে মেলাও বসে, তার সাথে বেশ 4-5 দিন ধরে এখানে ফাংশনও চলে। আর এইদিকে প্রচুর মানুষ এদিকে বাতাসে লুট দিচ্ছে। আসলে প্রচুর মানুষ এখানে প্রতি বছর বাবার কাছে মানত করেন আর তাদের সেই মানত যখন আর কি ফলে তখন তারা বাতাসে লুট দেয়। তবে এবার যেন দেখছি একটু ভিড়টা কম রয়েছে, তবে ভীষণ রকম গরম রয়েছে, গরমে ভীষণ রকম কষ্ট হচ্ছে। অনেকক্ষণ ধরে যেহেতু দাঁড়িয়ে আছি আর এই বাতাসের লুটটাকে কিন্তু সবাই এখানে প্রসাদ হিসাবে গ্রহণ করে। এখন যেহেতু প্রচণ্ড পরিমাণে ভিড় আছে, এখন মেলায় একেবারে ঘোরা যাবে না, এখন বাড়ি ফিরে যাব। মেলাতে আসবো সন্ধেবেলাতে, তখন তোমাদেরকেও সাথে করে নিয়ে আসবো। আসলে আজকে গরমটা খুব পরিমাণ পড়েছে। এখন শিব ঠাকুরকে তোলা হলো জল থেকে, তুলে তারপরে এবার যারা যারা ভক্তরা অনেকক্ষণ ধরে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে ওনারা সবাই এখন আস্তে আস্তে একে একে শিবের মাথায় জল ঢালবে। তারপরে গিয়ে শিব ঠাকুরকে এখান থেকে অন্য আরেক জায়গায় নিয়ে যাওয়া হবে। প্রতি বছর এত সুন্দর করে এই অনুষ্ঠানটা পালন করা হয়, ভীষণ ভালো লাগে। আমরা তো ছোট থেকে এটা দেখেই অভ্যস্ত। আর যখন এই অনুষ্ঠানটা আগে হতো না, এই অনুষ্ঠানটা হওয়া মানে আমাদের পাড়ার প্রত্যেকটা বাড়িতে যেন একটা আলাদা অনুষ্ঠান হতো, মানে এইটা নিয়েই আর কি। প্রত্যেকের বাড়িতে প্রচুর মানুষজন আসতো, নিজের আত্মীয়রা আসতো। তো এখন তো সেই সবটা আর হয়ে ওঠে না, সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত, আগের মতন সেই জিনিসটা আর হয় না। তবে এই অনুষ্ঠানটা প্রতি বছরই হয়। প্রচণ্ড যেহেতু গরম লাগছে এই জন্য এখান থেকে একটু আইসক্রিম কিনলাম দুজন মিলে খাবো বলে। আর এরপরে আস্তে ধীরে আমি চলে যাচ্ছি এখন বাড়ির দিকে। এসে একটু বিশ্রাম নেব, তারপরে দুষ্টু আসবে একটু পরে, একসাথে সন্ধ্যাবেলায় মেলায় আসবো। আর এই যে আমাদের চেরি মহারানী অপেক্ষা করছে কখন দুষ্টু আসবে। দুষ্টুকে এই জাস্ট আমি একটু আগে ফোন করলাম, ও সকালে আসেনি, আসলে একটু সমস্যা ছিল, ও বললো আসবে একটু পরেই। আর আজকে আকাশটা কি ভীষণ সুন্দর লাগছে। আর আমাদের বাড়ি থেকেই তো একদম মন্দিরের সবটাই দেখা যায় দূর থেকে। আর আমি চেয়ার নিয়ে বসে বসে সেটাই দেখছিলাম। এদিকে দেখলাম দেখতে দেখতে দুষ্টুও চলে এসেছে। আসলে আমাদের বাড়ির পাশেই তো একদম মন্দিরটা, রাস্তার এই দিকে আমাদের বাড়ি আর রাস্তার উল্টো দিকে হচ্ছে মন্দিরটা। সন্ধে হয়ে গেছে অনেকটাই, এখন দুজনে আমরা তৈরি হচ্ছি যে চল এবার আস্তে ধীরে আমরা যাই মেলার দিকে। মেলায় ঘুরতে ভীষণ ভালো লাগে আর ওই জন্যই আর কি দুজন মিলে ঠিক করেছিলাম যে আমি তো আগে আসবো, তুই যেহেতু আগে আসছিস না, সন্ধেবেলাতে হলেও কিন্তু আসিস, একসাথে মেলায় যাব। যাই হোক ও এসেছে, তবে ও আজকে আবার ফিরে যাবে, তবে আমি এখানে এখনও 2 দিন অবধি থাকবো। এখন আর ছোটোবেলার মতন সে আনন্দটা হয় না মেলা হলে বা বাড়ির পাশে এরকম অনুষ্ঠান হলে। তবে তখন প্রচণ্ড মজা হতো। তখন এই অনুষ্ঠান আসার কতদিন আগে থেকে আমাদের বাড়িতে পাড়ার প্রত্যেকটা বাড়িতে সবাই হই হুল্লোড়ে মেতে উঠতো। এখন আর সেই জিনিসটা আর কি হয় না। তবে যাই হোক, অনুষ্ঠান তো হচ্ছে আর সবাই মিলে একটু মজা করাই যায়। চলো বেরোই, অনেকটাই দেরি হয়ে গেছে, সব করতে করতে প্রায় 7টা 7:30 মতন বেজে গেছে। আর এসেও গেছি মেলাতে। তবে খুব একটা আহামরি এখানে দোকানপাট বসে না, তবু একেবারে খারাপও দেখছি না, এবারে বসেছে।
আর যে কটা দোকানপাট বসে এই দোকানপাটগুলো আজকের জন্যই থাকে। আর 4-5 দিন ধরে যে অনুষ্ঠানগুলো হয় মেলাতে সেই পর্যন্ত আর দোকানপাটগুলো থাকে না। যেটুকু থাকে খাওয়ার দোকানগুলো থাকে আর 2-1টা থাকে, আর বেশিরভাগ দোকানপাটই এখান থেকে উঠে যায়। তবে এখানে এসে যেদিকেই তাকাচ্ছি চারিদিকে শুধু খাওয়ার দোকান, কোনো কিছু কেনা জিনিসপত্রের থেকে খাওয়ার দোকানটাই যেন বেশি বসেছে এখানে। আর দূর থেকে মন্দিরটা কি ভীষণ সুন্দর লাগছে। মন্দিরটা চূড়োটা প্রায় অনেকটা হয়ে গেছে, যদিও নিচটা এখনও কমপ্লিট হয়নি। তবে দেখতে পাচ্ছি এবার কিন্তু খারাপও দোকানপাট বসেনি, টুকটুক করে অনেক দোকানপাট বসেছে। আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি একেবারে মন্দিরটার এখানে, আর এখানে এসে দেখলাম নতুন নতুন কিছু দোকানপাট বসেছে, সেটাই ঘুরছি সবাই মিলে। যে কোনো মেলায় আসতে ভীষণ রকম ভালো লাগে। এসে কি কিনলাম না কিনলাম তার থেকেও বড় কথা অনেক কিছু দেখতে পেলাম মেলায় এসে, এটা কিন্তু ভীষণ রকম ভালো লাগে। আমি তো যে কটা জিনিস কিনি বা না কিনি আর কি, আমি বেশ অনেকক্ষণ ধরে মেলায় এসে দেখতে থাকি, জিনিসগুলো দেখতে ভীষণ রকম ভালো লাগে। এইদিকে দেখছি আবার একটা কানেরও দোকান উঠেছে। মেলায় এই কানেরগুলো না ভীষণ রকম ভালো হয়। তবে এই যে আমরা এখন চলে এসেছি একটু খাওয়ার দোকানে, কোনো কিছু কেনাকাটি করলাম না, সবার এখানে চলে এসেছি খাওয়ার দোকানে, কারণ নাকি খিদে পেয়ে গেছে সবার। সব এখান থেকে একটু টুকটাক খাওয়া দাওয়া করে তারপর আমরা এখান থেকে যাব একটুখানি ঘুগনির দোকানে। সেখানে এসে আমরা একটু সবাই মিলে ঘুগনি খাওয়া দাওয়া করব। আসলে মেলায় আসার আগে তুমি যতই ভাববে না কেন মেলায় গিয়ে আমি কিছু খাবো না, কিন্তু মেলায় আসার পর ঘুগনি রোল এই সমস্ত তোমাকে টানবেই, টেনে একদম দোকানে নিয়ে যাবি। যাই হোক সেটাই হয়েছে। তো আমরা এখন সবাই মিলে দাঁড়িয়ে পড়েছি দেখি একটু ঘুগনি খেতে। আর এই ঘুগনিটা না ভীষণ রকম ভালো করে, তোমরা আমার আগের ভিডিওতেও দেখবে। আমাদের এখানেই কাকুটা বসে, অনেক পুরনো কাকুটা, খুব ভালো করে ঘুগনিটা বানায়, ওই জন্য খুব ভালো লাগে খেতে। আর এই দিকে চলে এসেছি তারপর দুষ্টুর সাথে একটু দোকান টুকটাক কি কেনাকাটি করতে। আমিও সেরকম কিছু মন মতন পেলাম না, তবে যে কটা জিনিসপত্রের দোকান দেখলাম সবই এখানে বলতে পারো বেশিরভাগ বাচ্চাদের জিনিস, বাচ্চাদের খেলনা। বড়দের আহামরি টুকটাক সেভাবে কোনো কিছু দোকান নেই, আর যেটুকু আছে 2-1টা। তবে এখন চলে এসেছি একটু জিলেপির দোকান, এখান থেকে একটু জিলেপি নিতে। আর জিলেপি নিয়ে তারপর আমরা একটু অনুষ্ঠানের সামনে গিয়ে দাঁড়াবো, ওখানে অনুষ্ঠান হচ্ছে, তারপর এখান থেকে বাড়ি যাব। জিলেপিটা এখন খাবো না, এটা নিয়ে নিলাম প্যাকেটে করে বাড়ির জন্য। তবে আমিও যে দেখতে পেয়েছি দিক থেকে একটু ভুট্টা, ইচ্ছা করছে একটুখানি খাই। দুষ্টুকে জিজ্ঞেস করলাম, ও আবার খুব একটা বেশিগুলো পছন্দ করে না, তবে আমার বেশ ভালো লাগলো দেখে, ওই জন্য আমি এখান থেকে একটা নিয়ে নিলাম। আর এই যে এইদিকে হচ্ছে আজকে ছোটোখাটো অনুষ্ঠান, নাচ গানের পর্ব। বেশ খানিকক্ষণ এখানে আমরা একটু সময় কাটালাম। এবার আস্তে ধীরে বাড়ি ফিরে যাব, কারণ প্রায় রাত 9:30টার মতো বেজে গেছে। দুষ্টুও বাড়ি চলে যাবে, আর ভালো লাগছে না, সেই দুপুর থেকে প্রায় এখানে অনেকটা সময় কাটিয়েছি, বিকালে অনেকটা সময় কাটিয়েছি, ওই জন্য আর ভালো লাগছে না, এবার বাড়ি ফিরে যাই। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলো অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও।